আরবের বিস্তীর্ণ মরুভূমি, যতদূর চোখ যায় শুধু বালুর ঢেউ। দিনের বেলায় সূর্যের তাপ যেন আগুনের শিখার মতো ঝরে পড়ে, আর রাতের বেলায় ঠান্ডা বাতাস মানুষের হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। মদিনা থেকে কয়েকদিনের পথ দূরে ছোট্ট এক জনপদ ছিল, আল কাসর। জনপদটি বড় ছিল না, তবে সেখানে ব্যবসায়ী, কৃষক, উটপালক আর সাধারণ মানুষের বসবাস ছিল। সবাই একে অন্যকে চিনত, সুখে দুঃখে পাশে দাঁড়াত। সেই জনপদের এক প্রান্তে কাদামাটি আর খেজুর গাছের ডাল দিয়ে তৈরি ছোট্ট একটি ঘরে বাস করতেন উম্মে সালমা। স্বামী আবু খালিদ ছিলেন একজন সৎ ব্যবসায়ী। তিনি ধনী ছিলেন না, কিন্তু আল্লাহর দেওয়া রিজিক নিয়ে সন্তুষ্ট ছিলেন। তাদের ৩ সন্তান ছিল। বড় ছেলে হাসান, মাঝের মেয়ে মারিয়াম আর ছোট ছেলে ইউসুফ। ছোট্ট পরিবারটি খুব সুখে ছিল। প্রতিদিন ফজরের নামাজের পর আবু খালিদ সন্তানদের নিয়ে কোরআন তিলাওয়াত করতেন। তারপর বাজারে চলে যেতেন। সন্ধ্যায় ফিরে এসে পরিবারের সঙ্গে খাবার খেতেন। উম্মে সালমা প্রায়ই বলতেন, আমরা ধনী নই, কিন্তু আমাদের ঘরে শান্তি আছে। আবু খালিদ হেসে বলতেন, যে ঘরে আল্লাহর স্মরণ আছে সে ঘরই সবচেয়ে ধনী। সেদিনও সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু মানুষ জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। একদিন শহরে বড় একটি ব্যবসায়িক কাফেলা আসল। তারা শামের দিকে যাবে। আবু খালিদও সেই কাফেলায় যোগ দিলেন। বিদায়ের আগে তিনি সন্তানদের বুকে জড়িয়ে ধরলেন। হাসানের মাথায় হাত রেখে বললেন, তুমি বড় ছেলে, আম্মার খেয়াল রাখবে। মারিয়ামকে বললেন, কোরআন পড়া কখনো ছেড়ো না। ইউসুফকে কোলে তুলে চুমু খেয়ে বললেন, আমি ফিরে এলে তোমার জন্য খেলনা নিয়ে আসব। উম্মে সালমার চোখ ভিজে উঠল। এবার না গেলেই হয় না? তিনি জিজ্ঞেস করলেন। আবু খালিদ মৃদু হাসলেন। রিজিকের সন্ধানে বের হওয়াও ইবাদত। আল্লাহ চাইলে দ্রুত ফিরে আসব। তিনি উটে চড়লেন। কাফেলা ধীরে ধীরে মরুভূমির দিকে অদৃশ্য হয়ে গেল। উম্মে সালমা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না শেষ উটটিও চোখের আড়াল হয়ে গেল। দিন কেটে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, কোনো খবর নেই। যদিও দীর্ঘ সফরে এমনটা হতো, তবুও উম্মে সালমার মন অস্থির হয়ে উঠল। প্রতিদিন বিকেলে তিনি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতেন। হয়তো আজ ফিরবেন, হয়তো কাল। কিন্তু দিন যেতে লাগল। মানুষ ফিরল, অন্য ব্যবসায়ীরা ফিরল, কিন্তু আবু খালিদ ফিরলেন না। এক দুপুরে জনপদের প্রবেশপথে একটি ক্লান্ত উট এসে থামল। উটের পিঠে বসা লোকটির পোশাক ধুলোয় ভরা, চেহারায় ক্লান্তির ছাপ। লোকটি সোজা উম্মে সালমার বাড়ির দিকে এগিয়ে এলো। উম্মে সালমার বুক ধড়ফড় করতে লাগল। তিনি বুঝতে পারছিলেন কিছু একটা হয়েছে। লোকটি কাছে এসে মাথা নিচু করল। আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন। উম্মে সালমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি হয়েছে? লোকটি কাঁপা কণ্ঠে বলল, মরুভূমিতে ডাকাতদের আক্রমণ হয়েছিল। উম্মে সালমার পা কাঁপতে লাগল। আমার স্বামী? লোকটির চোখ ভিজে উঠল। তিনি অন্যদের বাঁচাতে গিয়ে শহীদ হয়েছেন। কথাটি শুনে যেন পুরো পৃথিবী থেমে গেল। উম্মে সালমা কোনো শব্দ করতে পারলেন না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই রাত ছিল তাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। হাসান কাঁদছিল, মারিয়াম কাঁদছিল, ছোট ইউসুফ কিছুই বুঝতে পারছিল না। সে শুধু বারবার জিজ্ঞেস করছিল, আব্বু কবে আসবে? প্রতিবার প্রশ্নটি শুনে উম্মে সালমার বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু তিনি নিজেকে সামলে বললেন, তোমার আব্বু আল্লাহর কাছে চলে গেছেন। ইউসুফ বুঝল না। সে আবার বলল, তাহলে তিনি ফিরবেন কবে? উম্মে সালমা উত্তর দিতে পারলেন না। স্বামীর মৃত্যুর পর প্রকৃত পরীক্ষা শুরু হল। প্রথম কয়েক সপ্তাহ প্রতিবেশীরা সাহায্য করল। কেউ খাবার দিল, কেউ কিছু খেজুর দিল, কেউ কিছু রৌপ্য মুদ্রা দিল। কিন্তু ধীরে ধীরে সেই সাহায্য কমতে শুরু করল, কারণ প্রত্যেকেরই নিজের পরিবার ছিল, নিজের দায়িত্ব ছিল। একদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হল। উম্মে সালমা দরজা খুলে দেখলেন 2 ব্যক্তি দাঁড়িয়ে আছে। তাদের মুখ কঠোর। একজন বলল, আবু খালিদের ঋণের ব্যাপারে এসেছি। উম্মে সালমার বুক কেঁপে উঠল। তিনি জানতেন কিছু ঋণ ছিল, কিন্তু এত দ্রুত তারা চলে আসবে ভাবেননি। আমাকে কিছু সময় দিন, তিনি অনুরোধ করলেন। লোকটি বলল, আমরা 1 মাস সময় দিচ্ছি। তারা চলে গেল, কিন্তু উম্মে সালমার মনে নতুন ভয় জন্ম নিল।
সেই রাত থেকে তিনি ঘুমাতে পারতেন না। প্রতিদিন হিসাব করতেন, কতটুকু খাবার আছে, কতদিন চলবে, কিভাবে সন্তানদের খাওয়াবেন, কিভাবে ঋণ শোধ করবেন। কোনো উত্তর ছিল না। এক সকালে তিনি মাটির পাত্র খুলে দেখলেন মাত্র 1 মুঠো আটা বাকি, কয়েকটি শুকনো খেজুর, এর বেশি কিছু নেই। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। সন্তানদের সামনে কাঁদতে চাইলেন না, তাই মুখে হাসি এনে বললেন, আজ আমরা একটু কম খাব, ঠিক আছে? হাসান সব বুঝতে পারছিল। সে মাথা নিচু করে বলল, আম্মা, আমি কাজ করব। উম্মে সালমা অবাক হলেন, তুমি এখনো ছোট। হাসান বলল, আমি পানি বহন করতে পারি, বাজারে সাহায্য করতে পারি। উম্মে সালমার চোখ ভিজে উঠল। পরদিন থেকেই হাসান কাজ খুঁজতে বের হল। কেউ তাকে কাজ দিল না। কেউ বলল সে খুব ছোট, কেউ বলল পরে আসতে। সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে সে ফিরে এল। হাতে কিছুই নেই, তবু মুখে হাসি। কাল আবার চেষ্টা করব। দিন যত যাচ্ছিল অভাব তত বাড়ছিল। এক রাতে ইউসুফ জ্বরে আক্রান্ত হল। তার শরীর আগুনের মতো গরম, সে কাঁপছিল। উম্মে সালমা ভয়ে কাঁদতে লাগলেন। ওষুধ কেনার অর্থ নেই, চিকিৎসক ডাকার সামর্থ্য নেই। তিনি শুধু ছেলের কপালে পানি দিতে লাগলেন আর দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমার সন্তানকে সুস্থ করে দিন। রাত গভীর হল, চারদিকে নীরবতা। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু উম্মে সালমার চোখে ঘুম নেই। তিনি অজু করলেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন, তারপর সিজদায় পড়ে গেলেন। চোখের পানি মাটিতে পড়তে লাগল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, আপনি ছাড়া আমার কেউ নেই। আমি দুর্বল, আমি অসহায়। আমার সন্তানদের দিকে তাকান, তাদের ক্ষুধা আপনি জানেন, তাদের কষ্ট আপনি জানেন। আমি মানুষের কাছে চাইতে চাই না, আমি শুধু আপনার কাছেই চাই। তিনি দীর্ঘক্ষণ দোয়া করলেন, এত কাঁদলেন যে তার ওড়না ভিজে গেল। ফজরের আজান হল, তিনি নামাজ পড়লেন। তারপর ক্লান্ত শরীরে কিছুক্ষণ বসে রইলেন। ঠিক তখনই বাইরে যেন কোনো শব্দ শুনতে পেলেন। কেউ কি এসেছে? তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুললেন, আর সঙ্গে সঙ্গে নিশ্চয়ে স্থির হয়ে গেলেন। দরজার সামনে একটি বড় থলি, খেজুরে ভরা, 1 বস্তা আটা, আর একটি ছোট থলিতে রৌপ্য মুদ্রা। উম্মে সালমার হাত কাঁপতে লাগল। তিনি চারদিকে তাকালেন, কেউ নেই, রাস্তা ফাঁকা। ভোরের নরম আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তিনি থলির পাশে বসে পড়লেন। চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল, কিন্তু এবার সেই অশ্রু ছিল কৃতজ্ঞতার। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে ভুলে যাননি। দূরে সূর্য উঠতে শুরু করেছে, আর উম্মে সালমা জানতেন না এই রহস্যময় সাহায্যই তার জীবনের সবচেয়ে আশ্চর্য অধ্যায়ের সূচনা হতে চলেছে। ভোরের আলো তখন পুরোপুরি ছড়ায়নি। আলকাসরের সরু কাঁচা রাস্তা নীরব। উম্মে সালমা দরজার সামনে বসে আছেন, তার সামনে খেজুর, আটা আর রৌপ্য মুদ্রার থলি। চোখে অবিশ্বাস, বুকে স্বস্তি, মনে হাজার প্রশ্ন। তিনি থলিগুলো ঘরে নিয়ে এলেন। সন্তানরা ঘুম থেকে উঠে খাবার দেখে বিস্ময়ে তাকিয়ে রইল। ইউসুফ দুর্বল কণ্ঠে বলল, আম্মা, আব্বু কি এগুলো পাঠিয়েছেন? উম্মে সালমা গলা বেঁধে গেল। তিনি ছেলেকে বুকে টেনে নিয়ে শুধু বললেন, এগুলো আল্লাহর রহমত বাবা। প্রথম সন্দেহ। সকালের পর প্রতিবেশী ফাতিমা এসে খবর শুনল। সে চারদিকে তাকিয়ে নিচু গলায় বলল, রাতে কেউ তো দেখেনি। না, তাহলে কে রেখে গেল? জানি না। ফাতিমা ফিসফিস করে বলল, হয়তো কোনো দয়ালু ব্যবসায়ী, কিন্তু এভাবে গোপনে সাহায্য কেন? উম্মে সালমা উত্তর দিলেন না। তার নিজেরও একই প্রশ্ন। অপ্রত্যাশিত নিয়ম। পরের সপ্তাহে আবার ভোরের আগে দরজায় শব্দ। এবার একটি ছোট বস্তা গম, কিছু শুকনো মাংস আর কয়েকটি মুদ্রা। তৃতীয় সপ্তাহে আবার, চতুর্থ সপ্তাহে আবার। প্রতিবার একই ঘটনা, কেউ দেখা যায় না, শুধু সাহায্য রেখে যায়।
উম্মে সালমা ঠিক করলেন এবার তিনি জেগে থাকবেন। রাতের পাহারা। সেই রাতে তিনি সন্তানদের ঘুম পাড়িয়ে দরজার পাশে বসে রইলেন। বাতাসে মরুভূমির ধুলো, দূরে কুকুরের ডাক, মাঝে মাঝে উটের ঘণ্টার শব্দ। মধ্যরাত পেরিয়ে গেল। তারপর শেষ রাতে ক্লান্ত চোখ একটু বুজে এল। কতক্ষণ ঘুমিয়েছিলেন তিনি জানেন না। হঠাৎ ফজরের আজানে জেগে উঠলেন। দরজা খুলে দেখলেন আবার একটি থলি রাখা। তিনি হতবাক। কেউ এসে রেখে গেছে, অথচ তিনি টেরই পাননি। তিনি চারদিকে ছুটে তাকালেন। দূরের মোড়ে যেন একটি ছায়ামূর্তি সরে গেল, কিন্তু মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। ইউসুফের অসুখ। এদিকে ইউসুফের জ্বর কমলেও দুর্বলতা বাড়ছিল। সে হাঁটতে গেলে কাঁপত, রাতে কাশি উঠত। ফাতিমা বলল, তাকে শহরের চিকিৎসকের কাছে নিন। উম্মে সালমা দীর্ঘশ্বাস ফেললেন। চিকিৎসকের ফি দেওয়ার সামর্থ্য নেই। তবু সন্তানের জন্য তিনি গেলেন। চিকিৎসক ইউসুফকে দেখে ওষুধ লিখে দিলেন। তারপর বললেন, ওষুধের দাম আগে দিতে হবে। উম্মে সালমা থলিতে থাকা কয়েকটি মুদ্রা গুনলেন। দাম পুরো হল না। চিকিৎসক মাথা নাড়লেন, বাকিতে দিতে পারব না। ইউসুফকে কোলে নিয়ে তিনি বেরিয়ে এলেন। চোখের পানি লুকাতে মাথা নিচু করে হাঁটতে লাগলেন। বাজারের কোণে। বাজারের এক কোণে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন এখন কি করবেন। ঠিক তখনই এক অপরিচিত ভ্রমণকারী এগিয়ে এলো। তার পোশাকে দীর্ঘ সফরের ধুলো, পিঠে চামড়ার থলে। আপনি উম্মে সালমা? তিনি চমকে উঠলেন। জি, কিন্তু আপনি কে? লোকটি থলে থেকে ওষুধের ছোট প্যাকেট বের করল। এটা আপনার ছেলের জন্য, দিনে 2 বার খাওয়াবেন। কিন্তু দাম? পরিশোধ হয়ে গেছে। কে পরিশোধ করেছে? লোকটি একটু থেমে বলল, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি চান না তার নাম প্রকাশ হোক। কথা শেষ করে তিনি চলে যেতে লাগলেন। উম্মে সালমা পিছু নিলেন। অন্তত তার কাছে আমার সালাম পৌঁছে দিন। লোকটি ঘুরে তাকাল। তার চোখে অদ্ভুত কোমলতা। তিনি জানেন। এরপর ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। রাতের আলোচনা। সেই রাতে হাসান বলল, আম্মা, কেউ আমাদের দেখছে। কি বলতে চাইছ? যখনই আমরা বিপদে পড়ি সাহায্য আসে। মারিয়াম কুরআনের ছোট্ট মুসহাফ বুকে চেপে বলল, আল্লাহ তো বলেন তিনি অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দেন। উম্মে সালমা সন্তানের দিকে তাকিয়ে রইলেন। এত অল্প বয়সে এমন ঈমানি কথা। তবু তার মনে দ্বিধা ছিল। এটা কি শুধু দয়ালু কোনো মানুষের সাহায্য, নাকি আল্লাহ কোনো বিশেষ পরীক্ষা নিচ্ছেন? পরদিন হাসান সিদ্ধান্ত নিল সে রহস্যময় দাতাকে খুঁজবে। ফজরের আগে সে বাড়ির পেছনের খেজুর বাগানে লুকিয়ে থাকল। ঠান্ডা বাতাস বইছিল। আকাশে শেষ রাতের তারা। অনেকক্ষণ পর দূরে উটের ক্ষীণ ঘণ্টা শোনা গেল। তারপর একটি ছায়ামূর্তি সরু গলি ধরে এগিয়ে এল। লোকটি কাঁধে বস্তা বহন করছে। হাসান নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। লোকটি দরজার সামনে বস্তা রেখে ফিরে যেতে লাগল। ঠিক তখনই গলির অন্যদিক থেকে আরেকজন মাতাল লোক টলতে টলতে আসতে লাগল। ছায়ামূর্তি মুহূর্তে দেয়ালের আড়ালে সরে গেল। হাসান তাকে অনুসরণ করতে দৌড় দিল। কিন্তু গলির মোড়ে পৌঁছে দেখল কেউ নেই। চারদিকে শুধু ভরের আলো। মাটিতে উটের ক্ষীণ পদচিহ্ন। তারপর সেগুলিও ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। হাসান ফিরে এসে বলল, আমি তাকে দেখেছি। কে? একজন মানুষ, কিন্তু মুখ দেখতে পারিনি। কোনো চিহ্ন? তার চলাফেরা সাধারণ শ্রমিকের মতো নয়, যেন অভ্যস্ত ব্যবসায়ী অথবা সৈনিক। উম্মে সালমা চুপ করে গেলেন। তার মনে হঠাৎ একটি নাম ভেসে উঠল, আব্দুর রহমান, জনপদের ধনী ব্যবসায়ী। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ভাবনাটা ঝেড়ে ফেললেন। এত বড় মানুষ কেন গোপনে তাদের সাহায্য করবেন? ঋণদাতাদের প্রত্যাবর্তন। কয়েকদিন পর আগের 2 ঋণদাতা আবার এল। সময় শেষ। উম্মে সালমা মাথা নিচু করে বললেন, আমি সব দিতে পারব না, তবে কিছু পরিশোধ করতে পারি। তিনি রহস্যময় সাহায্য থেকে বাঁচিয়ে রাখা কিছু মুদ্রা এনে দিলেন। ঋণদাতারা বিস্মিত দৃষ্টিতে একে অন্যের দিকে তাকাল। তারা ধারণা করেছিল এই বিধবার কাছে কিছুই নেই। বাকি টাকা? সময় দিন, আমি পরিশোধ করব। একজন কঠোর গলায় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অন্যজন তার হাত চেপে ধরল। আর 1 মাস সময় দিলাম। তারা চলে গেল। উম্মে সালমা বুঝলেন না কেন আচমকা তাদের মন নরম হল। তিনি জানতেন না দরজার পাশের ছায়ায় দাঁড়িয়ে কেউ পুরো কথোপকথন শুনছিল।
কারণ গত কয়েক মাস ধরে যখনই প্রয়োজন হয়েছে রহস্যময় সাহায্য এসে পৌঁছেছে। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ যেভাবে এতদিন সাহায্য করেছেন সামনেও করবেন। কিন্তু সেদিন ভোরে দরজা খুলে তিনি হতাশ হলেন। কিছুই নেই, না কোনো থলি, না কোনো খাদ্য, না কোনো মুদ্রা। প্রথমবারের মতো রহস্যময় সাহায্য আসেনি। হয়তো আজ দেরি হয়েছে, নিজেকে সান্ত্বনা দিলেন তিনি। কিন্তু দিন পার হয়ে গেল, রাত এলো, কেউ এলো না। পরের সপ্তাহেও কেউ এলো না। তারপর আরও এক সপ্তাহ, তবু কোনো সাহায্য নেই। এদিকে খরা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল। বাজারে আটার দাম দ্বিগুণ, খেজুরের দাম 3 গুণ, পানির মূল্যেও বেড়ে গেছে। ধনীরা মজুত করছে, গরিবরা হাহাকার করছে। একদিন বাজার থেকে ফিরে হাসান বলল, আম্মা, আজ 3 জন লোক খাবারের জন্য ঝগড়া করেছে। উম্মে সালমা চুপ করে শুনলেন। একজন বৃদ্ধ নাকি 2 দিন ধরে কিছু খায়নি। মারিয়ামের চোখ ভিজে উঠল। আমরা কি তাকে কিছু দিতে পারি? উম্মে সালমা তাকিয়ে রইলেন। ঘরে নিজেদেরই খাবার নেই। তবুও তিনি 2টি খেজুর আলাদা করে রাখলেন। যদি আবার দেখা হয় দিয়ে আসবে। সেই রাতেই ছোট ইউসুফ ক্ষুধায় কাঁদতে লাগল। আম্মা, আমি ক্ষুধার্ত। উম্মে সালমার বুক ছিঁড়ে যাচ্ছিল। তিনি শেষ মুঠো আটা দিয়ে পাতলা রুটি বানালেন। 4 ভাগ করলেন। নিজে কিছু খেলেন না, সব সন্তানদের দিলেন। হাসান বুঝতে পারল। সে নিজের অংশের অর্ধেক মায়ের থেকে বাড়িয়ে দিল। আম্মা, আপনি খান। উম্মে সালমা হাসলেন। আমি খেয়েছি। কিন্তু হাসান জানত তিনি মিথ্যে বলছেন। দিন যত যাচ্ছিল পরিস্থিতি তত খারাপ হচ্ছিল। একদিন সকালে মারিয়াম কুরআন পড়তে পড়তে হঠাৎ থেমে গেল। তার চোখে জল। আম্মা, কি হয়েছে মা? আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? কথাটি শুনে ঘর নিস্তব্ধ হয়ে গেল। উম্মে সালমা কিছুক্ষণ চুপ রইলেন। তার নিজের মনেও একই প্রশ্ন বারবার এসেছে। কিন্তু তিনি জানতেন, এই মুহূর্তে তার উত্তরই সন্তানদের ঈমানকে শক্ত করবে। তিনি মারিয়ামকে বুকে টেনে নিলেন। না মা, তাহলে সাহায্য আসছে না কেন? কারণ আল্লাহ কখনো কখনো তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। আমাদেরও? হ্যাঁ। তাহলে আমরা কি করব? উম্মে সালমা চোখের পানি লুকিয়ে পড়লেন, সবর করব আর দোয়া করব। সেই রাত ছিল অত্যন্ত কঠিন। ঘরে প্রায় কোনো খাবার নেই। ইউসুফ দুর্বল হয়ে পড়েছে। হাসান সারাদিন কাজ খুঁজেও কিছু পায়নি। মারিয়াম ক্ষুধায় ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমানোর পর উম্মে সালমা অজু পড়লেন। আকাশে অসংখ্য তারা। মরুভূমির বাতাস ধীরে ধীরে বইছে। তিনি নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তারপর দীর্ঘ সিজদা। চোখের পানি মাটিতে পড়তে লাগল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, আমি অভিযোগ করছি না। আমি শুধু আপনার সাহায্য চাই। আপনি যদি আমাকে ক্ষুধার্ত রাখেন তবুও আমি আপনারই বান্দি। আপনি যদি আমাকে পরীক্ষা করেন তবুও আমি আপনারই বান্দি। কিন্তু আমার সন্তানদের দিকে তাকান। তাদের কষ্ট আমি সহ্য করতে পারি না। দোয়া শেষ করে তিনি অনেকক্ষণ বসে রইলেন। মনে হচ্ছিল পুরো পৃথিবীতে তিনি একা। এরপর আরও 3 দিন কেটে গেল। খাবার সম্পূর্ণ শেষ। ঘরের মাটির হাঁড়িগুলো খালি। জলও প্রায় ফুরিয়ে গেছে। চতুর্থ দিনের বিকেলে আকাশের রং বদলাতে শুরু করল। দূরে কালচে ধুলোর দেওয়াল দেখা গেল। মানুষ আতঙ্কিত হয়ে উঠল। কেউ চিৎকার করল, বালুঝড়। মুহূর্তের মধ্যে পুরো জনপদে হুলস্থুল করে গেল। লোকজন দরজা জানালা বন্ধ করতে লাগল। উটগুলোকে বেঁধে রাখা হল। শিশুদের ঘরের ভেতর আনা হল। উম্মে সালমাও সন্তানদের নিয়ে ঘরের ভিতর আশ্রয় নিলেন। বাইরে বাতাসের গর্জন। মনে হচ্ছিল হাজারো জিন একসঙ্গে চিৎকার করছে। বালু এসে দেয়ালে আঘাত করছে। পুরো ঘর কাঁপছে। ইউসুফ ভয়ে মায়ের গা ঘেঁষে বসে আছে। মারিয়াম কুরআনের আয়াত পড়ছে। হাসান দরজার পাশে দাঁড়িয়ে আছে।
ঝড় আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একসময় মনে হলো ছাদই উড়ে যাবে। ঠিক তখন ঠক 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 দরজায় কড়া নাড়ার শব্দ। হাসান চমকে উঠল। এই ঝড়ে কে আসবে? আবার শব্দ, ঠক ঠক ঠক। উম্মে সালমার বুক ধরফর করতে লাগল। এমন ঝড়ের মধ্যে বাইরে মানুষ থাকা অসম্ভব। হাসান সাবধানে দরজার কাছে গেল। কে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের গর্জন। আবার কড়া নাড়া। উম্মে সালমা বললেন, দরজা খোলো, হয়তো কেউ বিপদে পড়েছে। হাসান ধীরে ধীরে দরজার খিল খুলল। দরজা সামান্য খুলতেই প্রবল বাতাস ভেতরে ঢুকে পড়ল। বালু উড়ে এলো। কিন্তু বাইরে যা দেখা গেল তা দেখে হাসান হতবাক হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি উট। উটের পিঠে বড় বড় বস্তা বাঁধা, খাদ্যে পরিপূর্ণ। কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, কেউ নেই, শুধু ঝড়, অন্ধকার আর সেই উট। হাসান বিস্ময়ে চিৎকার করে উঠল, আম্মা, বাইরে আসুন। উম্মে সালমা এগিয়ে এলেন। দৃষ্টিটি দেখে তার শরীর কেঁপে উঠল। উটের গলায় বাঁধা একটি ছোট চামড়ার থলি, তার ভেতরে একটি চিরকুট। কাপা হাতে তিনি খুললেন। সেখানে মাত্র একটি বাক্য লেখা ছিল, যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। উম্মে সালমার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। কিন্তু তার মনে আরও বড় প্রশ্ন জন্ম নিল। এই উট কে পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? আর এই রহস্যময় সাহায্যকারী কি সত্যি একজন মানুষ, নাকি আল্লাহর কোনো বিশেষ রহমতের মাধ্যম? বালুঝড় ধীরে ধীরে থেমে গেছে। ভোরের আলো খুঁড়তে শুরু করেছে। আলকাসার জনপদের মানুষ ঘর থেকে বের হয়ে ক্ষয়ক্ষতি দেখতে লাগল। কোথাও ছাউনি উড়ে গেছে, কোথাও খেজুর গাছ ভেঙে পড়েছে, কোথাও কূপের মুখ বালুতে ঢেকে গেছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর দৃষ্টিটি ছিল উম্মে সালমার বাড়ির সামনে একটি উট। উটের পিঠে খাদ্যে ভরা বস্তা, আটা, খেজুর, শুকনো মাংস, পানি ভর্তি মশক, এমনকি কিছু রৌপ্য মুদ্রাও। খবর মুহূর্তেই পুরো জনপদে ছড়িয়ে পড়ল। মানুষ দল বেঁধে দেখতে এলো। কেউ বলল, এটা নিশ্চয় কোনো ধনী ব্যবসায়ীর কাজ। আরেকজন বলল, এত ঝড়ের মধ্যে কে আসবে? তৃতীয়জন ফিসফিস করে বলল, হয়তো আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে সাহায্য পাঠিয়েছেন। উম্মে সালমা কাউকে কিছু বললেন না। তিনি শুধু মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কারণ তিনি জানতেন সাহায্য যেই পাঠাক, আসল দাতা আল্লাহ। অর্ধেক নিজের জন্য, অর্ধেক অন্যদের জন্য। সেদিন সন্ধ্যায় হাসান বস্তাগুলো গুনছিল। আম্মা, এত খাবার দিয়ে আমরা কয়েক মাস চলতে পারব। মারিয়াম খুশিতে বলল, তাহলে আর ক্ষুধার্ত থাকতে হবে না। উম্মে সালমা হাসলেন, ইনশাআল্লাহ। কিন্তু কিছুক্ষণ পর তিনি এমন সিদ্ধান্ত নিলেন যা সন্তানদের অবাক করে দিল। তিনি বললেন, এই খাদ্যের একটা অংশ গরিবদের দিয়ে আসব। হাসান বিস্মিত, আমরা নিজেরাই তো কষ্টে আছি। উম্মে সালমা শান্ত কণ্ঠে বললেন, যে সময় আমরা ক্ষুধার্ত ছিলাম তখনও অন্যরা আমাদের সাহায্য করেছে। আজ আল্লাহ আমাদের একটু বেশি দিয়েছেন। পরদিন তিনি কয়েকটি পরিবারকে খাদ্য দিলেন। একজন বৃদ্ধা, একজন এতিমের মা, একজন অসুস্থ শ্রমিক। সবাই অবাক হয়ে গেল, কারণ যারা গতকাল অভাবে ছিল আজ তারাই অন্যকে সাহায্য করছে। শহরে আলোচনা। ধীরে ধীরে উম্মে সালমার ঘটনা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ল। বাজারে, মসজিদে, কূপের পাশে, সর্বত্র মানুষ একই আলোচনা করছিল, কে সেই অজ্ঞাত দাতা। অনেকের মনে সন্দেহ জন্মাতে লাগল, বিশেষ করে একজনকে নিয়ে, আব্দুর রহমান, ধনী ব্যবসায়ী। আব্দুর রহমান ছিলেন জনপদের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন। বড় বড় কাফেলা তার ছিল, শত শত উট, অসংখ্য কর্মচারী। কিন্তু তার স্বভাব ছিল অদ্ভুত। তিনি খুব কম কথা বলতেন, দান সাদকা করতেন, কিন্তু প্রচার করতেন না। কখনো কাউকে সাহায্য করলে নিজের নাম প্রকাশ করতে দিতেন না। সাম্প্রতিক সময়ে লোকেরা লক্ষ্য করল তিনি প্রায়ই উম্মে সালমার বাড়ির দিকের রাস্তা দিয়ে যাতায়াত করছেন। একদিন বাজারে দুই ব্যবসায়ী আলোচনা করছিল, তুমি কি মনে করো উম্মে সালমাকে আব্দুর রহমান সাহায্য করছে? সম্ভব, কিন্তু কেন? জানি না। ঠিক তখন আব্দুর রহমান পাশ দিয়ে যাচ্ছিলেন। কথাগুলো তার কানে গেল। তিনি থেমে শুধু বললেন,
কাউকে সাহায্য করলে তার নাম জানাটা কি এত জরুরি? তারপর চলে গেলেন। কয়েকদিন পর জনপদে প্রবীণ আলেম শায়েখ হাম্মাদ এলেন। তার জ্ঞান, তাকওয়া ও প্রজ্ঞার জন্য সবাই তাকে সম্মান করত। উম্মে সালমা তার কাছে গিয়ে দোয়া চাইলেন। সব ঘটনা খুলে বললেন। শায়েখ মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, মা, আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয়। কিন্তু এই সাহায্যকারী কে? সব রহস্য সঙ্গে সঙ্গে প্রকাশ হয় না। তিনি একটু থামলেন। তারপর বললেন, আমি জীবনে এমন একজন মানুষকে চিনতাম যে বহু বছর ধরে রাতের অন্ধকারে বিধবা ও এতিমদের ঘরে খাদ্য পৌঁছে দিত। উম্মে সালমা বিস্ময়ে তাকালেন। তিনি কে ছিলেন? শায়েখ মৃদু হাসলেন। তিনি চেয়েছিলেন কেউ যেন তার নাম না জানে। নতুন বিপদ। যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছিল, তখন নতুন সমস্যা দেখা দিল। দূরের মরুভূমিতে ডাকাতদের একটি দল সক্রিয় হয়ে উঠল। তারা কাফেলা লুট করতে শুরু করল। ফলে খাদ্য সরবরাহ আরও কমে গেল। দাম আবার বেড়ে গেল। মানুষ আতঙ্কিত হয়ে উঠল। এক রাতে হাসান বাজার থেকে ফিরছিল। হঠাৎ সে দেখল দুজন সন্দেহজনক লোক একটি গলিতে দাঁড়িয়ে কথা বলছে। একজন বলল, শুনেছি সেই বিধবার ঘরে প্রচুর খাদ্য আছে। অন্যজন বলল, রাতের বেলা নিয়ে গেলে কেউ টের পাবে না। হাসানের বুক কেঁপে উঠল। সে দ্রুত বাড়ি ফিরে সব বলল। উম্মে সালমা চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু শায়েখ হাম্মাদ বললেন, যে আল্লাহ এতদিন রক্ষা করেছেন তিনিই সামনে রক্ষা করবেন। তারপর চলে গেলেন। সেই রাত সবাই ঘুমিয়ে, হঠাৎ বাইরে ঘোড়ার শব্দ, তারপর মানুষের চিৎকার। হাসান ঘুম ভেঙে উঠিও, জানালার ফাঁক দিয়ে তাকাল। দেখল দুই চোর পালিয়ে যাচ্ছে, আর তাদের পেছনে কালো পোশাক পরা এক অশ্বারোহী। চাঁদের আলোয় লোকটির মুখ দেখা গেল না, কিন্তু তার উপস্থিতিতে চোররা আতঙ্কে পালিয়ে গেল। কিছুক্ষণ পর অশ্বারোহীও অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে বাইরে শুধু ঘোড়ার খুরের চিহ্ন পাওয়া গেল, আর কিছু নয়। সন্দেহ আরও গভীর হয়। সেদিন দুপুরে আব্দুর রহমান বাজারে এলেন। হাসান তার দিকে তাকিয়ে হঠাৎ কিছু খেয়াল করল। তার ঘোড়ার খুরের নকশা ঠিক সেই চিহ্নের মতো, কিন্তু প্রমাণ নেই, শুধু সন্দেহ। সন্ধ্যায় মারিয়াম বলল, আম্মা, যদি আমরা কখনো সেই মানুষটাকে খুঁজে পাই? উম্মে সালমা মৃদু হাসলেন, তাহলে আমরা তার জন্য দোয়া করব। কিন্তু ভাগ্য খুব শিগগিরই এমন এক সত্য প্রকাশ করতে চলেছে যা পুরো জনপদকে স্তম্ভিত করে দেবে, কারণ সামনে আসছে দুর্ভিক্ষ, অসুস্থতা এবং সেই রহস্যময় সাহায্যকারীর জীবনের শেষ অধ্যায়। আলকাসের জনপদের ওপর দুর্ভিক্ষের কালো ছায়া নেমে এসেছিল। খরা দীর্ঘ হয়েছে, কূপগুলোর পানি প্রায় শেষ, খেজুরের বাগান শুকিয়ে যাচ্ছে। বাজারে খাদ্যের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের পক্ষে এক মুঠো আটা কেনাও কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন মসজিদের সামনে ক্ষুধার্ত মানুষের সারি দেখা যায়, শিশুদের কান্না শোনা যায়, বৃদ্ধদের দীর্ঘশ্বাস শোনা যায়। কিন্তু এই কঠিন সময়েও উম্মে সালমা তার ঘরের দরজা বন্ধ করেননি। তিনি নিজের খাদ্য থেকে প্রতিদিন কিছু অংশ আলাদা করে রাখতেন। যেই সাহায্য চাইতে আসত খালি হাতে ফিরত না। একদিন হাসান জিজ্ঞেস করল, আম্মা, যদি আমাদের খাদ্য শেষ হয়ে যায়? উম্মে সালমা ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, যে আল্লাহ এতদিন দিয়েছেন তিনি আবারও দেবেন। আব্দুর রহমানের পরিবর্তন। এদিকে ধনী ব্যবসায়ী আব্দুর রহমানের আচরণ দিন দিন আরও অদ্ভুত হয়ে উঠছিল। তিনি তার অনেক উট বিক্রি করে দিলেন, গুদামের খাদ্য গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন, অনেক ঋণগ্রস্ত মানুষের ঋণ মাফ করে দিলেন। লোকেরা অবাক হয়ে গেল। একদিন একজন ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করল, আপনি এভাবে সম্পদ বিলিয়ে দিচ্ছেন কেন? আব্দুর রহমান শান্তভাবে বললেন, মানুষ মৃত্যুর সময় সঙ্গে কি নিয়ে যায়?
লোকটি উত্তর দিতে পারল না। কয়েক সপ্তাহ পর খবর ছড়িয়ে পড়ল আব্দুর রহমান গুরুতর অসুস্থ। চিকিৎসকরা এলেন, ওষুধ দিলেন, দোয়া করা হল, কিন্তু তার অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল। পুরো জনপদ উদ্বিগ্ন হয়ে পড়ল, কারণ তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, অনেক মানুষের উপকারক ছিলেন। শেষ সাক্ষাৎ। এক রাতে আব্দুর রহমান শায়েখ হাম্মাদকে ডেকে পাঠালেন। শায়েখ দ্রুত তার বাড়িতে পৌঁছালেন। ঘরে তখন মৃদু প্রদীপ জ্বলছে। আব্দুর রহমানের মুখ ফ্যাকাশে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি শায়েখের হাত ধরলেন। আমার সময় খুব কাছে। শায়েখ বললেন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আব্দুর রহমান কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর নিচু স্বরে বললেন, আমি একটি গোপন কথা বলতে চাই। শায়েখ মনোযোগ দিয়ে শুনলেন। অনেক বছর আগে আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। কি সিদ্ধান্ত? আমি চেয়েছিলাম বিধবা, এতিম আর অসহায় মানুষদের সাহায্য করব। তার চোখে পানি চলে এলো, কিন্তু শর্ত ছিল একটাই, কেউ যেন আমার নাম না জানে। শায়েখের হৃৎস্পন্দন যেন থেমে গেল। তিনি সব বুঝতে শুরু করলেন। আব্দুর রহমান কাঁপা কণ্ঠে বললেন, রাতের অন্ধকারে আমি খাদ্য পৌঁছে দিতাম, যাতে মানুষের প্রশংসা না পাই, শুধু আল্লাহর সন্তুষ্টি পাই। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। উম্মে সালমার ঘরে যে খাদ্য যেত, ওষুধ যেত, উঁট ভর্তি রসদ পৌঁছেছিল, সব আমার মাধ্যমে পাঠানো হয়েছিল। শায়েখ হাম্মাদের চোখও ভিজে উঠল। কিন্তু আপনি কাউকে বলেননি কেন? আব্দুর রহমান মৃদু হাসলেন, কারণ আমি চাইনি মানুষ আমাকে জানুক। ফজরের কিছু আগে আব্দুর রহমান শাহাদাতের কালিমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর ধীরে ধীরে তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। পুরো জনপদ শোকে স্তব্ধ হয়ে গেল। সত্য প্রকাশ। জানাজার পর শায়েখ হাম্মাদ মানুষকে একত্র করলেন। তিনি আব্দুর রহমানের শেষ কথাগুলো জানালেন। মুহূর্তেই সবাই নীরব হয়ে গেল। অনেকের চোখে পানি চলে এলো। উম্মে সালমা শুনে কাঁদতে লাগলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তাকে উত্তম প্রতিদান দিন। হাসান কাঁদছিল, মারিয়াম কাঁদছিল, এমনকি ছোট ইউসুফও বুঝতে পারছিল যে অদৃশ্য মানুষটি তাদের সাহায্য করত, সে আর নেই। কয়েক বছর পরে, সময় থেমে থাকে না, বছর কেটে গেল। হাসান বড় হয়ে একজন সম্মানিত আলেম হল। সে মানুষের মাঝে কোরআন ও সুন্নাহর শিক্ষা ছড়াতে লাগল। মারিয়াম এতিম শিশুদের জন্য একটি ছোট মক্তব প্রতিষ্ঠা করল। সে শিশুদের কোরআন শেখাত। ইউসুফ চিকিৎসা শাস্ত্র শিখল। তার নিজের শৈশবের অসুস্থতার কথা মনে রেখে সে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করত। আর উম্মে সালমা, তিনি বার্ধক্যে পৌঁছেও প্রতিদিন সেই রহস্যময় সাহায্যকারীর জন্য দোয়া করতেন। তার ঘরের এক কোণে ছোট একটি চামড়ার টুকরো যত্ন করে রাখা ছিল, সেই চিরকুট যেটাতে লেখা ছিল, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। প্রতিবার সেটি দেখলে তার চোখ ভিজে উঠত, কারণ তিনি বুঝেছিলেন অলৌকিক সাহায্য সবসময় আকাশ থেকে নেমে আসে না। অনেক সময় আল্লাহ তার বান্দাদেরকেই রহমতের মাধ্যম বানিয়ে দেন। শিক্ষা: আল্লাহর ওপর ভরসা কখনো বৃথা যায় না। গোপন সদকা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বিধবা ও এতিমদের সাহায্য করা বড় নেক আমল। দান এমনভাবে করা উত্তম যাতে ডান হাত যা দেয় বাম হাতও তা না জানে। আল্লাহ কখনো তার বান্দাদের ভুলে যান না। আমি চেয়েছিলাম আল্লাহ জানুন।